নারায়ণগঞ্জের বন্দর থানাধীন কেওঢালা এলাকায় ভুয়া র্যাব পরিচয়ে দুই প্রবাসীর কাছ থেকে প্রায় 21 লক্ষাধিক টাকার সম্পদ লুট করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা হলেন কুমিল্লার আবু হানিফ এবং ব্রাহ্মণবাড়িয়ার রাজীব ভূঁইয়া। সম্প্রতি তারা দুবাই থেকে দেশে ফেরেন। রাজধানী থেকে বাড়ি ফেরার পথে এই ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। 14 জানুয়ারি 2025 ভোর 4টায় দেশে ফেরেন আবু হানিফ ও রাজীব ভূঁইয়া। বিমানবন্দর থেকে নাস্তা সেরে তারা বাইতুল মোকাররম মার্কেটে ডলার ভাঙিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন। দুপুর 1টার দিকে রাজধানীর ফ্লাইওভার থেকে এশিয়া লাইন 14-7-5-3-3 পরিবহনের একটি বাসে ওঠেন। প্রায় 1 ঘন্টা যাত্রার পর দুপুর 2:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় একটি সাদা হাইস মাইক্রোবাস তাদের বহনকারী বাসটির পথ রোধ করে। মাইক্রোবাস থেকে নেমে আসে র্যাবের পোশাক পরা 3-4 জন ব্যক্তি। তারা বাসে উঠে নিজেদের র্যাব সদস্য বলে পরিচয় দেয় এবং জানান যে আবু হানিফ ও রাজীব ভূঁইয়ার নামে মামলা রয়েছে। যাত্রীরা তাদের পরিচয়পত্র দেখানোর অনুরোধ করলেও তারা তা দেখাতে অস্বীকৃতি জানায়। উল্টো আবু হানিফ ও রাজীবকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় বাসের চালক কৌশলে ঘটনার ভিডিও ধারণ করেন। মাইক্রোবাসে তুলে নেওয়ার পর তাদের হাত, পা এবং চোখ বেঁধে ফেলা হয়। এরপর তাদের শারীরিক নির্যাতন করা হয়। হামলাকারীরা তাদের বিভিন্ন স্থানে নিয়ে ঘুরিয়ে মারধর করে। নির্যাতনের এক পর্যায়ে তাদের কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। নগদ টাকা ছিল 12 লক্ষ টাকা, ব্রিটিশ পাউন্ড 5,000 পাউন্ড ছিল বাংলাদেশি মূল্য, যা 7,75,000 টাকা। অস্ট্রেলিয়ান পাউন্ড ছিল 2,000 পাউন্ড বাংলাদেশি, যার মূল্য 1,60,000 টাকা। মোবাইল ফোন 2টি ছিল, যার মূল্য ছিল 50,000 টাকা। পাসপোর্ট 3টি, জামাকাপড় অন্যান্য সামগ্রী সহ ব্যাগ ছিল 2টি। সব মিলিয়ে লুট হওয়া সম্পদের আনুমানিক মূল্য ছিল 21,35,000 টাকা। ঘটনার পর ডাকাতরা বিকেল 5টার দিকে ঢাকা ডেমরা এলাকার একটি পরিত্যক্ত রাস্তার পাশে আবু হানিফ ও রাজীবকে ফেলে রেখে পালিয়ে যায়। তারা তখনও হাত পা বাঁধা অবস্থায় ছিলেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরে তারা একটি স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেন। দুদিন পর 16 জানুয়ারি 2025 তারিখ রাতে ভুক্তভোগীরা নারায়ণগঞ্জের বন্দর থানায় এসে অভিযোগ দায়ের করেন। তারা জানান ঘটনাটি তাদের পরিবার ও স্থানীয় গণমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেই থানায় আসতে দেরি হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম জানান অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে 1860 সালের দণ্ডবিধির 171 এবং 394 ধারায় অভিযোগ আনা হয়েছে। ওসি বলেন, ভুক্তভোগীদের দেওয়া তথ্য ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আমরা তদন্ত শুরু করেছি। অপরাধীদের গ্রেফতার এবং লুণ্ঠিত সম্পদ উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, ডাকাত দল ভুয়া র্যাব পরিচয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে তারা মনে করেন। দিন দুপুরে ভুয়া র্যাব পরিচয়ে এ ধরনের ডাকাতি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। বিদেশ থেকে ফেরার পর এমন অভিজ্ঞতা আবু হানিফ ও রাজীব ভূঁইয়ার জন্য অত্যন্ত দুঃখজনক। দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদন, এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান।